হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমার সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্যান, কুড এবং মে মাইটের ব্যবহার নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। দেখো বন্ধুরা, ক্যান, কুড এবং মে মাইট এগুলো হলো মুডাল অক্সিলারি ভার্বস। কেন এদেরকে মুডাল অক্সিলারি ভার্বস বলা হয়? কারণ এরা হলো সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী কাজ করে বলে এদেরকে মুডাল অক্সিলারি ভার্বস বলা হয়। সো প্রথমেই আলোচনা করা যাক ক্যানের ব্যবহার নিয়ে। ক্যানকে আমরা অ্যাবিলিটি বা সামর্থ্যে ব্যবহার করতে পারি, অর্থাৎ স্ট্রং পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করব। যেমন আমি এটা করতে পারবো, অর্থাৎ এটা করার সামর্থ্য আমার রয়েছে। সো এই রকম ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করব। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। এবার আরও কিছু এক্সাম্পলস দেখো। আমি একা আসতে পারি, আই ক্যান কাম অ্যালোন। মিনা হাঁটতে পারে, মিনা ক্যান ওয়াক। এটা যে কোনো সময় ঘটতে পারে, ইট ক্যান হ্যাপেন এনি টাইম। তুমি এখান থেকে খুব সহজেই একটা গাড়ি পেয়ে যাবে, ইউ ক্যান গেট আ কার ইজিলি ফ্রম হিয়ার। ইউ ক্যান গেট আ কার ইজিলি ফ্রম হিয়ার। এটা সত্যি হতে পারে, ইট ক্যান বি ট্রু। এটা সত্যি হতে পারে, ইট ক্যান বি ট্রু। এই সেন্টেন্সটির দ্বারা আমরা স্ট্রং পসিবিলিটি বুঝতে পারছি। এবার দেখো বন্ধুরা, প্রশ্ন করার ক্ষেত্রে কীভাবে ক্যানের ব্যবহার করা যায়। তুমি কি এটা করতে পারো? ক্যান ইউ ডু ইট? এটা করার সক্ষমতা তোমার আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে এই সেন্টেন্সটিতে। ঠিক একইভাবে যদি আমরা বলি, তুমি কি আজকে আমার বাসায় আসতে পারবে? ক্যান ইউ কাম টু মাই হাউস টুডে? ক্যান ইউ কাম টু মাই হাউস টুডে? এবার আসা যাক কুডের ব্যবহার নিয়ে। ক্যান ও কুডের ব্যবহারের মধ্যে সামান্য পার্থক্য আছে। সো এটা আমি এখন তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, স্ট্রং পসিবিলিটিসের ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করব এবং উইক পসিবিলিটিসের ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব। তাছাড়া ক্যানের পাস্ট ফর্ম বা অতীত রূপ হচ্ছে কুড। কোনো কিছু করতে পারতাম অর্থে কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি। এছাড়া অনুরোধ বা সৌজন্য প্রকাশ করতেও কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারত। আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি বাড়িতে থাকতে পারতাম, আই কুড বি অ্যাট হোম। এখানে সবগুলো সেন্টেন্সেই কিন্তু আমরা কোনো কিছু হতে পারত কিন্তু কোনো এক কারণে হয়নি এরকম বোঝাতে কিন্তু আমরা কুডের ব্যবহার করেছি। অর্থাৎ এখানে সবগুলো সেন্টেন্সেই কিন্তু আমরা উইক পসিবিলিটির কথা বুঝতে পারছি। এবার দেখো বন্ধুরা, কুড দিয়ে কিন্তু সৌজন্য বা ফর্মাল কোয়েশ্চনও করা যায়। যেমন, কুড ইউ প্লিজ পাস মি দ্য পেপার? আপনি কি আমাকে পেপারটা পাস করতে পারবেন? আপনি কি ওটা আবার বলবেন? কুড ইউ রিপিট দ্যাট? আপনি কি আমাকে পথটা বলে দিতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে? আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর পেন? এই ধরনের সৌজন্যমূলক প্রশ্ন করতে প্রেজেন্ট টেন্সে কুডের ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা মে এবং মাইটের ব্যবহার দেখব। মে এবং মাইটের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকলেও মে এবং মাইট কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে এই দুটো শব্দ একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। যেমন, আমার সম্ভাবনা বোঝাতে মে এবং মাইট দুটোই ব্যবহার করতে পারি। কিছু এক্সাম্পল দেখলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি মে সেল দ্য কার, সে গাড়িটি বিক্রি করতে পারে। আবার হি মাইট সেল দ্য কার, সেম অর্থই কিন্তু সে গাড়িটি বিক্রি করতে পারে। কিন্তু একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, মে ইউজ করাতে সম্ভাবনা বেশি বোঝায় আর মাইট ইউজ করাতে সম্ভাবনাটা কম বোঝায়। সো এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যদি সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা মে ইউজ করব এবং যদি সম্ভাবনা কম থাকে তাহলে আমরা মাইট ইউজ করব। এবার দেখো, সে ভুলে যেতে পারে, হি মে ফরগেট। সে ক্লাসে হতে পারে, হি মাইট বি ইন দ্য ক্লাস। সে কাল আসতে পারে, হি মে কাম টুমরো। আমি স্কুলে যেতে পারি, আই মাইট গো টু স্কুল। সে আসতে পারে, হি মে কাম। সে হয়তো আসতে পারে, হি মাইট কাম। সো বন্ধুরা, এবার আশা করি তোমরা মে এবং মাইটের পার্থক্যটা বুঝতে পেরেছ। বন্ধুরা, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মাইট ইউজ করতে পারবো না, তখন আমরা মে ইউজ করব। যেমন ধরো, আমি কাউকে যেতে অনুমতি দিচ্ছি, তখন আমি বলতে পারি ইউ মে গো। অথবা আমি কাউকে আমার মোবাইল ফোনটা ধরতে অনুমতি দিচ্ছি, তখন আমি বলতে পারি ইউ মে ইউজ মাই মোবাইল।
ধরো আমি কাউকে বলছি যে উইন্ডোটা ওপেন করতে অনুমতি দিচ্ছি, তখন আমি বলতে পারি ইউ মে ওপেন দ্য উইন্ডো। আবার কিন্তু অনুমতি চাওয়ার ক্ষেত্রেও মে ব্যবহার করা যায়। যেমন, আমি কি এক কাপ চা পেতে পারি? মে আই গেট আ কাপ অফ টি। আমি কি ভেতরে আসতে পারি? মে আই কামেন। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে এবং অনুমতি চাওয়ার ক্ষেত্রে এবং ইচ্ছা, প্রার্থনা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে মাইট ব্যবহার করা যাবে না। এবার আমরা দেখব ইচ্ছা, প্রার্থনা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে কিভাবে মে ওয়ার্ডটার ব্যবহার করতে হয়। যেমন, তুমি সফল হও, মে ইউ বি সাকসেসফুল। আল্লাহ তোমার উপর সহায় হন, মে আল্লাহ ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ বি লিভ লং। তো এইরকম ইচ্ছা, প্রার্থনা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা মে ওয়ার্ডটি ব্যবহার করব। এগুলোতে কিন্তু মাইট ওয়ার্ডটি ব্যবহার করা যাবে না। সো বন্ধুরা, এই ছিল ক্যান, কুড এবং মে মাইট নিয়ে আমার আজকের আয়োজন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।